পাণ্ডব এবং কৌরব ভাইদের শিক্ষা দীক্ষা কী রকম হয়েছে সেটা পরখ করার জন্য ধৃতরাষ্ট্র একটা বড় আয়োজন করলেন। এই অনুষ্ঠান পরিচালনা করার ভার পড়ল কৃপাচার্য এবং দ্রোণাচার্যের ওপর। এরা দুজনে ছিলেন শালা ভগ্নিপতি। কুরুসভার তাদের খুব সম্মান। অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে সম্পূর্ণ অনুষ্ঠানের ভারাভাষ্য ছিলেন তার ছোট ভাই বিদুর। এই আসরে সবাই একে একে নিজের অস্ত্র চালাবার কেরামতি দেখালেন। অর্জুন তো ধনুর্বাণের কষ্ট দেখিয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিলেন। অর্জুনের তীরন্দাজি চলছে এই সময় জোয়ান এক ছেলে এসে অর্জুনকে কঠিন প্রতিযোগিতার সামনে ফেলে দিল। এমনকি অস্ত্র ছোড়ার অর্জুন যেসব কেরামতি দেখছিলেন সেসব একে একে করে দেখালো। সে দ্রোণাচার্যের ছাত্র নয়, কেউ তার ক্ষমতা জানত না। এক সময় তো এমনও হলো যে ছেলেটি অর্জুনের কাছে সোজাসুজি যুদ্ধই করতে চাইল। কৌরব পক্ষে দুর্যোধন খুশি হলেন যে কোনোভাবে পাণ্ডবদের হেনস্থা হলেই তার ভালো লাগে। অতএব এই ছেলেটির সঙ্গে দুর্যোধনের খুব ভাব হয়ে গেল। দুর্যোধন তাকে ছোট একটি রাজ্যের রাজাও করে দিলেন। তার ভালোবেসে নিজের কাছে রেখেও দিলেন তার কাছে। তার ছেলেটির নাম ছিল কর্ণ। তখনকার দিনে যারা রাজার ঘোড়া চালাতেন তাদের একজন ছিলেন সারথি অধিরথ। কর্ণ ছিলেন অধিরথের ছেলে, অবশ্য নিজের ছেলে নয়। অধিরথ তাকে ছেলের মতো করে মানুষ করেছিলেন। কর্ণ আর অর্জুনের মধ্যে এই দিন কোনো যুদ্ধ লাগলো না বটে, কিন্তু এই দিন থেকেই দুজনের শত্রু হয়ে গেল। এই ঘটনার পর আরও একটা শত্রুতার ব্যাপার ঘটল, সেটাও এখানে বলে রাখা দরকার। কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষা যখন শেষ হয়ে গেল তখন দ্রোণাচার্য শিষ্যদের কাছে দক্ষিণা চাইলেন। দক্ষিণা মানে এতকাল হাতে ধরে গুরু যা শিখিয়েছেন তারই একটি প্রতিদান নিধি হিসেবে ছাত্রকে। কিন্তু দক্ষিণা হিসেবে দ্রোণাচার্য টাকা পয়সা চাইলেন না। তিনি চাইলেন পাঞ্চাল দেশের রাজা দ্রুপদকে জ্যান্ত বেঁধে নিয়ে আসতে হবে আমার কাছে। দ্রোণ বললেন, দ্রুপদ ছোটবেলায় আমার বন্ধু ছিল, কিন্তু বড় হয়ে সে সেখানকার রাজা হলো। তখন সে আমাকে অপমান করেছে। এই দ্রুপদকে আমি চাই। দ্রোণের কথা শুনে কৌরব ভাইরা কর্ণকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে দ্রুপদকে বেঁধে আনতে চাইলেন। কিন্তু কি কর্ণ কি কৌরব কোনোই দ্রুপদকে ধরতে পারলেন না। শেষে তাকে জ্যান্ত বেঁধে আনলেন অর্জুন, দ্রোণের সবচেয়ে প্রিয় ছাত্র। পাঞ্চালের রাজা দ্রুপদ দ্রোণকে অর্ধেক রাজ্য দিতে বাধ্য হলেন, কিন্তু যে লজ্জা আর যে অপমান তাকে ভোগ করতে হলো তা তিনি মনে রেখে দিলেন। দ্রোণ আর দ্রুপদ শত্রু হয়ে গেলেন। কৌরব এবং পাণ্ডবরা ভাইয়ের অস্ত্র শিক্ষা দিয়ে হস্তিনাপুরের গুরুজনদের বেশ খুশি হলো, কিন্তু একজনের মনে একটু দুঃখ থেকে গেল। তিনি হলো মহারাজ ধৃতরাষ্ট্র। ভীমের গায়ের জোর আর অর্জুনের তীর ধনুক চালানোর কেরামতি দেখে ধৃতরাষ্ট্রের মনে যেন কাঁটা বিঁধল। তার উপরে দ্রুপদকে বেঁধে আনলেন অর্জুনই। এদিকে রাজকুমারদেরও বয়সও হয়ে গেল, তারা সবাই এখন যুবক। নিয়ম অনুসারে যুধিষ্ঠিরকে যুবরাজের পদ দিতে হবে, কারণ তিনি সবার বড় এবং তার বাবাই রাজ্যের রাজা ছিলেন। কাজেই অস্ত্র শিক্ষা শেষ হওয়ার পরই 1 বছরের মধ্যে যুধিষ্ঠির হস্তিনাপুরে যুবরাজ হলেন। ভীম আর অর্জুন এই আনন্দে কত রাজ্য জয় করলেন, কত টাকা পয়সা দিয়ে নিয়ে এলেন হস্তিনাপুরে। সবাই যুধিষ্ঠির আর পাণ্ডবের ভাইদের ধন্য ধন্য করতে লাগলো। এতে ধৃতরাষ্ট্রের মনও আরও বিষিয়ে উঠল। ধৃতরাষ্ট্রের ছেলেরা দুর্যোধন দুঃশাসন অবশ্যই ধৃতরাষ্ট্রের অনেক আগেই ভাবতে শুরু করেছেন কি করে পাণ্ডবদের রাজ্য থেকে তাড়ানো যায়। কিন্তু কুবুদ্ধি দিচ্ছিলেন দুর্যোধনের নতুন বন্ধু কর্ণ। এই দুর্যোধনের মামা শকুনি। ধৃতরাষ্ট্র আর গান্ধারীর বিয়ের পরপরই শকুনি মামা সেই গান্ধার রাজ্য থেকে হস্তিনাপুরে রয়ে গেছেন। 4 জনে সলা পরামর্শ করে ঠিক করলেন পাণ্ডবদের পুড়িয়ে মারতে হবে। ঠিক হলো বেড়ানোর লোভ করে দেখিয়ে 5 পাণ্ডব ভাই তার মা কুন্তিকে হস্তিনাপুরের কাছেই বারণাবত বলে একটি জায়গায় পাঠাতে হবে। ওদিকে বারণাবতে আগে থেকে একটা বাড়ি তৈরি করে রেখে দিতে হবে। এমন জিনিস দিয়ে সে বাড়ি তৈরি হবে যে আগুন লাগা মাত্রই তা দাউ দাউ করে জ্বলে উঠবে। দুর্যোধনেরা এবার ধৃতরাষ্ট্রে তাদের খুব বুদ্ধির কথা বললেন। এইটুকু দোনমনো করে ধৃতরাষ্ট্র রাজি হয়ে গেলেন, কিন্তু নিজেই যুধিষ্ঠিরকে ডেকে বারণাবতের ঘুরে আসার জন্য অনুরোধ করলেন।
সময় মতো পাণ্ডবরা মাকে নিয়ে রওনা হলেন বারণাবতে। দুর্যোধন আগে থেকে একটি বাড়ি তৈরি করে রেখেছিলেন সেখানে। এই বাড়ি আগুন লাগানোর ভার পড়ল পুরোচন নামে এক দুষ্টু লোকের ওপর, কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। দুর্যোধনের কুমতলব আগে থেকে টের পেয়ে গিয়েছিল পাণ্ডবদের কাকা বিদুর। বিদুর এই 5 ভাইকে খুব ভালোবাসতেন। দুর্যোধনের মতলব টের পেয়ে তিনি একটি লোক পাঠিয়ে দিলেন বারণাবতে। সে গিয়ে সেই আগুন ঘরের মধ্যে একটা সুড়ঙ্গ কাটলো নিশ্চুপে। তারপর পাণ্ডবরা একদিন নিজেরাই সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সুড়ঙ্গ পথে চলে গেলেন বহু দূরে। আগুনে পুড়ে মরল অন্য কয়েকটি লোক। খবর শুনে দুর্যোধন ভাবলেন পাণ্ডবরাই মারা গেছেন। ওদিকে পাণ্ডবরাও কিন্তু এত সহজে নিজেদের পরিচয় দিলেন না। তারা পড়ুয়া বামুনদের মতো সাজ পোশাক পরে মাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে চলে গেল পাঞ্চাল দেশে। সেখানে একটি ঘর ভাড়া করলেন পাণ্ডবরা। সেই যুগে বামুনরা তো পড়াশোনা নিয়েই থাকতেন, তাই বড় লোকেরা তাদেরকে ভিক্ষা দিতেন, টাকা পয়সা খাবার দাবার সব। পাণ্ডবরা ভাই সারা দিন ভিক্ষে করে দিনের শেষে যা পান তাকে মাকে এনে দিতেন। ওদিকে পাঞ্চাল দেশে তখনও এলাহি ব্যাপার চলছে। পাঞ্চালের রাজা দ্রুপদের মেয়ে দ্রৌপদীর বিয়ে হবে। দ্রুপদকে মনে আছে তো, সেই যাকে বেঁধে এনেছিল দ্রোণাচার্যের গুরু, দক্ষিণা হিসেবে অর্জুন, দক্ষিণা দিয়েছিলেন অর্জুন। দ্রোণাচার্যের কাছে তার মাথা হেঁট হয়ে গিয়েছিল বলেই তিনি যাগ যজ্ঞ করে দেবতাদের তুষ্ট করে 2 ছেলে মেয়ের বর চান। ছেলে দ্রোণকে বধ করবে আর মেয়ে সেই বধের কারণ হবে। দ্রুপদের ছেলের নাম ধৃষ্টদ্যুম্ন আর মেয়ের নাম কৃষ্ণা। দ্রুপদের মেয়ে বলে তিনি সবাই তাকে আদর আর বলে দ্রৌপদী বলে ডাকে। সেই দ্রৌপদীর বিয়ে তিনি নিজের বর পছন্দ করবেন, তাই দেশ বিদেশ থেকে রাজপুত্ররা সব আসছেন দ্রৌপদীকে বিয়ে করার আশায়। তারা তো আর জানেন না দ্রৌপদীকে বিয়ে করার কত শক্ত। দ্রুপদ রাজা নিয়ম নিয়ে করেছিলেন মাথার উপরে বহু উঁচুতে লাগাতে হবে একটা চাকার মতো জিনিস, যেটা যন্ত্র হিসেবে ঘোরাতে হবে। সেই চাকার মাঝখানে আটকায় থাকবে একটা লোহার মাছ, সেটাও ঘুরবে, শুধু তার চোখে থাকবে মাঝখানে। নিচে থাকবে জল, যাতে মাছের ছায়া পড়বে। যিনি দ্রৌপদীকে বিয়ে করতে চান তিনি মাথা নিচু করে জলের ভিতর মাছের ছায়া দেখে ওপরের মাছের চোখে তীর ছুঁড়বেন। যিনি এটি পারবেন তিনি বিয়ে করতে পারবেন দ্রৌপদীকে। যাই হোক, বিয়ের দিন সবাই ছুটলেন দ্রৌপদীর বাড়ির দিকে। রাজপুত্রেরা ছুটল বিয়ে করার আশায়, বামুনেরা ছুটল বর কনেকে আশীর্বাদ করে দান পাওয়ার আশায়, আর সাধারণ লোকেরা ছুটল মন্না মিঠাই খেয়ে আকাশে মাছ বাঁধানোর রগড় দেখবে বলে। ওদিকে 5 ভাই পাণ্ডব তো ভিক্ষেই বেরিয়েছে। রাস্তায় পাণ্ডবদের ভিক্ষে করতে দেখে অন্য বামুনেরা বলে, আজ আবার ভিক্ষে কি, চলো চলো দ্রুপদ রাজার সভায় চলো, তার মেয়ের বিয়ে, কত ধুমধাম, কত খানা পিনা, চলো চলো চলো। পাণ্ডবরা ভিড়ে গেলেন বামুনদের সঙ্গে, গিয়ে বসলেন তাদের সঙ্গে একই সারিতে। রাজপুত্রদের সারিতে বড় বড় দেশের রাজাদের সঙ্গে হস্তিনাপুরে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনিও এসেছেন মগধের রাজা জরাসন্ধ। মথুরা থেকে এসেছেন কৃষ্ণ আর তার দাদা বলরাম। তারা পাণ্ডবদের আপন মামাতো ভাই। পাণ্ডবরা অবশ্য এর আগে কৃষ্ণ বলরামকে দেখেননি, কৃষ্ণ আগে তাকে দেখেননি, কিন্তু পাণ্ডবদের তিনি চিনতে পারলেন। এর মধ্যেই দ্রৌপদী বিয়ের মালা হাতে রাজসভায় এসে গেলেন। রাজকুমাররাও একে একে ধনুকের কাছে আসতে আরম্ভ করলেন, কিন্তু সে বড় সহজ নয়। কিন্তু ধনুক তুলতে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়লেন। কেউ বা ধনুককে ছিলাটাই লাগাতে পারলেন না, আবার কেউ ধনুক তুলতেও তো তীর ছুটতে মাছের চোখ থেকে অনেক দূরে। শেষ পর্যন্ত দেখালো দ্রুপদ রাজার নিয়ম মেনে একজন রাজপুত্র মাছের চোখ বিঁধতে পারলেন।